পাল্টে গেছে। এখন আর তৃণমূল নেই, এখন সিপিএম নেই, ফলে প্রতিবাদের ধরনও পাল্টাতে হবে। এরা এই যে ভাইচান 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 করতে করতে ওরা ভাবছে আমি সেই যুগেই আছি, সেই যুগেই আছি, কিন্তু তারা সেই যুগে নেই। এখন হাড়ে ডুগডুগি করে দেবে। এই মুহূর্তে যদি খবর আসে টিভিতে যে এই ওটা 42 জন নয়, ওটা 40 জন নয়, ওটা 200 জন ওই সিসিটিভি দেখে যে প্রতিবাদ করতে এসে 200টা লোক রেল লাইন উবড়েছে বা আগুন লাগিয়েছে ইত্যাদি ইত্যাদি, যেটা প্র্যাকটিস ছিল, যেটা হতো। সেই হওয়ার মধ্যে কতগুলো বিজেপির লোক ঢুকে করতো, কতগুলো মুসলমান করতো, অ্যানাদার প্রশ্ন। কিন্তু এখন যদি শুনি যে প্রত্যেকের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেবে, প্রত্যেকের জমি জায়গা ক্রয় করবে, তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ আমার মুসলমান ভাইদের মাথাতে ঢোকানো যাচ্ছে না যে যুগটা পাল্টে গেছে। যখন আটকানোর ক্ষমতা ছিল, লড়াই করার ক্ষমতা ছিল, তখন তারা বলেছে যে তৃণমূল ভোটের জন্য ভয় দেখাচ্ছে বিজেপিকে, বিজেপি একটা আতঙ্ক করে দিচ্ছে ভোটের জন্য। তখন মুসলমান নেতারা বলেছে উত্তরপ্রদেশ ভালো, মধ্যপ্রদেশ ভালো, বিজেপি শাসিত রাজ্যগুলোয় মুসলমানরা কত ভালো আছে, আজ তারা কোথায়। আর আমরা দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগের মানিক ফকির বলেছি যে হারে দুব্য কঠিন হবে। যেমন ভাবে বৌদ্ধ ধর্মদের কাছে, বৌদ্ধদের কাছ থেকে সমস্ত গুম্ফা কেড়ে নিয়ে মন্দির করেছিল, সেরকম মুসলমানদের কাছে সব কেড়ে নিয়ে মন্দির বানাবে, মসজিদ কেড়ে নিয়ে। তেমনভাবে সমস্ত সমস্ত কবরস্থান তুলে নিয়ে পোড়াতে বাধ্য করবে। আপনারা দেখতে পেয়েছেন আজান নিষিদ্ধ হয়েছে এক প্রকার, আপনারা দেখতে পেয়েছেন ঈদের কি অবস্থা করে দিয়েছে, কুরবানি। ফলত যা বলছি আমরা বলেছি সেটা মিলে যাচ্ছে, আর আপনাদের নেতারা যা বলেছে কোনোটাই মেলে, সবটাই আপনাদেরকে ফাঁসিয়ে দিয়েছে, সাধারণ গরিব মুসলমানকে ফাঁসিয়ে দিয়েছে। এবং আজকে যদি বুলডোজার দিয়ে এই মানুষগুলোকে শেষ করে, তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ যে পার্টিটা এসছে, সিপিএম এর সময় সিপিএম এর আদর্শ আলাদা ছিল, তৃণমূলের সময় একটা আদর্শ ছিল মমতা ব্যানার্জির যে আদর্শ, কিন্তু এদের আদর্শ তো আরএসএস এর নীতিমালা, যেটা এরা বলছে হিটলার আমাদের আদর্শ, তার নীতি আদর্শ মেলে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করব। বলছে হিটলার যেভাবে ইহুদিদের ধ্বংস করেছিল, ঠিক একই পদ্ধতিতে ভারতবর্ষে মুসলমানদের ধ্বংস করবে। হয় ধর্মান্তরিত হওয়া, নাহলে সেসব টিভি সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন, বা বড় বড় নেতা, বিজেপির নেতা, সাধু সন্ত, এরকম নেতারা, বড় বড় পাওয়ারফুল নেতারা বক্তব্য রাখছে। মুর্শিদাবাদের এমএলএ বক্তব্য রাখছে যে বাচ্চাই হোক আর বড় হোক, মুসলমান মেয়েদের দিকে তাকালে চোখ তুলে নেবো। কে বলছে? একজন এমএলএ বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বলছে এনকাউন্টার করবো অনুপ্রবেশকারীদের, আর অনুপ্রবেশকারী বলে মুসলমানদের ডেকে দেওয়া হচ্ছে। প্রকৃত নাগরিকদের মুসলমান স্ট্যাম্প লাগিয়ে দিয়ে তাকে যাতে মব লিঞ্চিং করে মারা যায়। এটা এক একটা পার্টির এক একটা আদর্শ। সেই সময় পাবলিক কি করবে, কতটা সচেতন হবে, কিভাবে তার ভবিষ্যৎ পরিকল্পনা হবে সেটা। যেমন গ্রামকে গ্রাম যারা গাঁজা খেত, যারা নোংরামি করতো, যাদের লেখাপড়া নেই পেটে, যারা মদ গাঁজা খেয়ে পড়ে থাকে, তার সঙ্গে কোন টিভিতে বেরোলো, কাগজে কি বললো, লেখাপড়ায় কি, এসব কিছু নেই। এরা এই ভারতবর্ষের আদি জন 85% মানুষ বা 94% মানুষ, এরা একবারে শেষ হয়ে গেছে। এদের কাছে হিন্দুত্ববাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে, মনোবাদ, তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মুসলমানরা সবচেয়ে তোদের শত্রু, ঠিক যেভাবে হিটলার ঢুকিয়ে দিয়েছিল। এবং গ্রামে গ্রামে এই লেখাপড়া না জানা অভাবী মানুষগুলোর মাথায় ঢোকানো হয়েছে মুসলমান মেয়েদের তোকে ধর্ষণ করতে পারলে, তুলে অত্যাচার করতে পারলে তোর পুণ্য হবে। তার ইঙ্গিত সেটাই, এবং সেই ইঙ্গিতটাকে আরো স্পষ্ট করার জন্য যেটা বুঝিয়ে দিল, যদি রাজা এই যে প্রভাস এনকাউন্টার যে হলো, তার মুখে বলা রাজা, অর্থাৎ যাকে পিটিয়ে মেরেছে সে প্রসেনজিৎ যদি হয়ে থাকে, এবং তাকে যদি 25 লাখ টাকা দেওয়া হয় এবং তাকে চাকরি দেওয়া হয়, এটা থেকে প্রমাণ করা হচ্ছে একদম 2 করে 4। অর্থাৎ সরকার বলতে চাইছে মুসলমান মেয়েদেরকে ব্যবস্থা করো,